আল্লাহ রসুলকে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, ওয়াইদা এবং ইদা যখন। ইদা হচ্ছে আসলে জর্ফ। জর্ফ কাকে বলে? অ্যাডভার্ব। জর্ফকে কি বলা হয়? অ্যাডভার্ব। জর্ফ দুই প্রকার, অ্যাডভার্বও দুই প্রকার। জরফে জামান, জামান জরফে কি মাকান। জানি মাকান। জরফে জামান হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, জরফে মাকান হলো অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস অর্থাৎ যেটা জায়গা বোঝায়। তো এখানে সময় বোঝাচ্ছে। ওয়াইদা যখন, কিলা বলা হয়েছিল। কিলা শব্দটা প্যাসিভ, যেটাকে আমরা আরবিতে বলি মাজহুল। আসলে এটা ছিল মারুফ, ছিল হচ্ছে কলা। মারুফ কি এটা? কিলার মারুফ কি? কলা। কলা। কলা মানে সে বলেছিল, আর কিলা মানে বলা হয়েছিল। এখন কলার মধ্যে সে বলেছিল মানে কি? সে সাবজেক্ট। আর কিলার মধ্যে বলা হয়েছিল, এখানে কিন্তু সাবজেক্ট কি আছে? হাইড আছে, সাবজেক্ট গোপন আছে। কাদেরকে বলা হয়েছিল? লাহুম, তাদেরকে। কারা? ওই যে যারা ফিতনা ফাসাদ তৈরি করে দুনিয়াতে, তারপরে মিথ্যাবাদী যারা, তাদেরকে বলা হয়েছিল। লা এটা হরফে জার। আমরা অনেক সময় মনে করি যে হরফে জার হতে হলে লি হতে হয়, আসলে এটা ভুল কথা। লি কখন হয় আমরা বলেছি, লি হচ্ছে নাউনের আগে লি হয়, আর লা হয় কখন? প্রোনাউনের আগে। হুমটা প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন। হুম মানে কি? তাদের। আর লা মানে জন্য, শাব্দিক অর্থে জন্য। কিন্তু এখানে জন্য অর্থটা আসবে না, বরং ওয়াইদা কিলা লাহুম, যখন তাদের বলা হয়েছিল বা বলা হয়। ইজার পরে একটা জিনিস মনে রাখবেন, ইজার পরে যখন ফেলে মাদি থাকে, তখন তার অর্থ হয় কি? ফেলুল মুদারির অর্থ হয়। ক্লিয়ার সবাই? ভালো করে বুঝতেছেন? হ্যাঁ। জি ওস্তাদ জি। অর্থাৎ এখানে আসলে আমি যেটা অর্থ করেছিলাম বলা হয়েছে, আসলে সেটা অর্থ হবে না। বলা হয়, বলা হয়টা কিন্তু প্রেজেন্ট টেন্স। বলা হয়, হবে, হচ্ছে, এগুলো কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে যখন বলা হয় তাদেরকে যে লা তুফসিদু, এই লাটা লাই নাফি না নাহি, কোনটা? নাহি। লাই নাহি। নাহি নাহি তুফসিদু, এখানে কিন্তু নাফি। এই লামটা হচ্ছে এই লাম কি? লামে নাই নাহি তার পরবর্তী ফেলের শেষে জজম দেয়, সিঙ্গুলার ফেলে। আর সেটা যদি দ্বিবচন বা বহুবচন হয় তাহলে নুনটা পড়ে যায়। আসলে কি ছিল? তুফসিদুনা ছিল। তো নিয়ে যান, বন্ধ করেছে। তাহলে তুফসিদুনাটাকে তুফসিদু বানিয়েছে কে? লা। লা। যখন তাদেরকে বলা হয় তোমরা ফাসাদ করিও না, ফিতনা তৈরি করিও না, ফাসাদ সৃষ্টি করো না, ফিল আরদি, জমিনে। ফিল আরদি, জমিনে। যখন তাদের বলা হয় যে তোমরা দুনিয়াতে বা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, ফি এটা তো একটা প্রিপোজিশন, এই জন্য আরদি শেষে কি হয়েছে? জের। জের হয়েছে, কারণ এটা প্রিপোজিশন মানে হরফে জার। হরফে জার। বুঝতে পেরেছেন? আমরা সেদিন একটা কথা বলেছিলাম, একটা হচ্ছে জার, জিম র জার। এই জার হচ্ছে কি? প্রিপোজিশন, এটা জার। আর জিম আলিফ র, এই জার মানে হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশী। এই জার মানে কি? প্রতিবেশী। লা তুফসিদু, তোমরা ফেসাদ সৃষ্টি করো না, ফিল আরদি মানে জমিনে। এই কথা যখন তারা বলা হয় কলু, তখন তারা কি বলেছিল? কলু, তারা বলেছিল
ইন্নামা নিশ্চয়ই, নাহনু আমরা, মুসলিহুন সংশোধনকারী। তাহলে এখানে দেখেন হোমটা প্লুরাল, এই জন্য কলটা কি হয়েছে, প্লুরাল হয়েছে। হ্যাঁ, আবার নাহনু এটাও প্লুরাল, কারণ এটা তাদের কথা। কিন্তু তারা কি বলেছিল যখন তাদেরকে বলা হয়েছিল যে তোমরা ফিতনা ফাসাদ তৈরি করো না, তখন তারা বলেছিল ইন্নামা নাহনু, নিশ্চয় আমরা কি সংশোধনকারী, মুসলিহুন এটা কয় নাম্বার ফর্ম? 4 নম্বর ফর্মস্থিত। 4 নাম্বার ফর্ম, মাশাআল্লাহ। 4 নাম্বার ফর্মের ইসমে ফাইল প্লুরাল, বুঝতে পেরেছেন? আসলাহা, ইউসলিহু, আসলিহ, লা তুসলিহ, মুসলিহুন, মুসলাহুন। বুঝেছেন এবার? জি তাহলে ওস্তাদ জি। মুসলিহুন, মুসলিহানি, মুসলিহুনা। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট, নাহনু মুসলিহুনা, নাহনু মুসলিহুনা। সাবজেক্ট হচ্ছে নাহনু, প্রেডিকেটটা কি মুসলিহুনা। আর ইন্নামা, ইন্না এটাকে কি বলে, হরফে মুশাব্বাহা বিল ফিল। আর মাটাকে কি বলা হয়? হ্যাঁ, ইসমাইল না, আসলে নাকি উস্তাদজি কোনটা? মাটা না না, মায় কাফা। মাই কাফা। বুঝতে পেরেছেন? মায়ে কাফা। এখন একটা জিনিস এখানে জানাই, সেটা হলো আমরা তো জানি ইন্না তার ইসেমকে কি দেয়, জবর। জবর দেয়। কিন্তু এখানে কোনোটাতে কি জবর আছে, জবর অবস্থা আছে একটাও নাই। তার কারণ ইন্নার সাথে যখন মা যুক্ত হবে তখন ইন্নার পাওয়ার কি হয়ে যাবে, লেস হয়ে যাবে। ইন্নার পাওয়ার লেস হয়ে যাবে, তখন ইন্না কি করতে পারবে না, পরবর্তী অংশকে আমল করতে পারবে না। ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। তাহলে অর্থাৎ এই মাটা যখন কি অর্থ ইন্নার দিল সাথে উস্তাদজি? মা যুক্ত হবে তখন কি হবে না, ইন্নার কাজ রহিত করবে, ইন্নার কাজকে বন্ধ করে দিবে। ইসমু হ্যাঁ, ইন্না খবর ইন্না ওইটা বলা যাবে না। ওস্তাদজি ওই মায়ে কাফা না কি বললেন, এই 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 মাটা কি অর্থ দিচ্ছে এখানে? এই মায় কাফাটা কোনো অর্থ দেয় না। মায় কাফার কাজ হলো, মায় কাফা হচ্ছে ইন্নার আমলকে বাতিল করে দেয়। ও, বুঝতে পেরেছেন? জি ওস্তাদজি। মায় কাফাটা ইন্নার আমলকে বাতিল করে দেয়। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি কোথায়, কোথায় ছিলাম, হারাই ফেললাম। আচ্ছা, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয় যে তোমরা ফিতনা বা ফাসাদ বিশৃঙ্খলা করো না, তখন তারা বলে যে আমরা তো আসলে বিশৃঙ্খলা করি না, বরং যারা বিশৃঙ্খলা করে তাদের মধ্যে শান্তি স্থাপনকারী আমরা। তাদের মধ্যে আমরা কি করি, শান্তি স্থাপন করি, ইসলাহ করি। মানে তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি সেটার আমরা কি করি, সংশোধন করে দেই। বুঝতে পেরেছেন? তো যদি জি ওস্তাদ। এই যে মুসলিহুন শব্দটা যদি 1 নাম্বার ফর্ম থেকে আসে তখন হয় সলাহা। কি হয়? সলাহা। সলাহা শব্দের অর্থ কি? সৎ হওয়া। আমরা বলি না লোকটা সালেহ, কি বলি, লোকটা সালেহ। তা সলাহা ইয়াসলুহু, সলাহা ইয়াসলাহু দুইটাই হয়, মানে নুন পেটানো হয় আবার ফা পেটানো হয়, আবার আরেকটা হয় কাপ প্যাটার্ন। ওই যে আমরা বলি না কারুমা ইয়াকরুমু, ওইটা হয় সলুহা।
এই শব্দটার ব্যবহার আছে হাদিসে। সলুহা, সলুহা, সলুহা এটার অর্থ কিন্তু সৎ হওয়া, কিন্তু এটা যখন 1 নাম্বার ফর্মে থেকে 4 নাম্বার ফর্মে যাবে তখন তার অর্থ কি হবে? সংশোধন হওয়া, সংশোধন করা। কি হবে? সংশোধন করা, না করা। বুঝতে পেরেছেন? সংশোধন করা, জি ওস্তাদ জি। তাহলে দেখেন, একটা জিনিস 1 নাম্বার ফর্মে থাকলে একরকম অর্থ হচ্ছে, আবার 4 নাম্বার ফর্মে থাকলে আরেক রকম অর্থ হচ্ছে। ইসলাহ এর অর্থ হচ্ছে সংস্কার করা। ইসলাহ অর্থ কি? সংস্কার করা। যেমন দেখবেন অনেক সংশোধন সময় করা বলে বা না, সংস্কার করা। হ্যাঁ ইসলাম সংশোধন না, সংশোধন বা ওই তো সংস্কার। সংস্কার সংশোধন একই অর্থ, একই ধরনের অর্থ আর কি। বুঝতে পেরেছেন? বলে না যে ইসলাহি জোড়, হ্যাঁ, সংশোধন বা সংস্কার, সংশোধন। এই ধরনের অর্থ বোঝায় আর কি। তাহলে কিলা শব্দটা আসলে ছিল ফেলে মাজহুল, এটা আসলে ছিল কলা। আফসাদা ইউফসিদু, তুফসিদু শব্দটা কয় নাম্বার ফর্ম? এটা 4 নাম্বার। এটা কিন্তু 1 নাম্বার থেকেও ব্যবহার হয়। 1 নাম্বার থেকে যখন ব্যবহার হয় তখন কি হয়? ফাসাদা ইয়াফসুদু ইয়াফসুদু অথবা ফাসাদা ইয়াফসিদু, দুইটাই হয়। খারাপ হওয়া, ফাসাদা ইয়াফসিদু মানে কি? খারাপ হওয়া। আর আফসাদা ইউফসিদু মানে কি? খারাপ করা। খারাপ করা, ফাসাদ করা। বুঝতে পেরেছেন? বিশৃঙ্খল করা। ক্লিয়ার এবার? আচ্ছা, তাহলে এখানে অর্থ এবার আমরা কি বলবো? যে যখন তাদেরকে বলা হয় যে তোমরা ফিতনা বা ফাসাদ তৈরি করো না, তখন তারা বলে আমরা তো ফিতনা তৈরিকারী নই, বরং আমরা কি? সংশোধনকারী, আমরা সংস্কারপন্থী। কি বলে? আমরা সংস্কারপন্থী। বুঝেছেন? আচ্ছা, এর পরবর্তী আয়াত আল্লাহ তাআলা তাদেরকে সাবধান করতেছেন এখন। আলা, সাবধান, আলা, সাবধান। এটা হচ্ছে আলা শব্দটা তানবিহ বলা হয় এটাকে, হরুফুত তানবিহ, ভীতি প্রদর্শনকারী শব্দ। এখন অনেকে আসতেছেন, তার মানে কি ওনারা এখনো ধরে নিচ্ছেন 6:30টায় ক্লাস? আচ্ছা, তাহলে আলা এটা কি? এটাকে কি বলে? হরফ তানবি, তানবি কি বলে? লিত তানবি, অর্থাৎ ভীতি প্রদর্শনকারী। এটা দিয়ে কি করা হয়? সাবধান করা হয়। আলা, সাবধান, ইন্নাহুম, নিশ্চয়ই তারা, হুমুল মুফসিদুন। দেখেন এখানে, এখানে একটা খুব ভালো একটা জিনিস জানার আছে। বলেন তো, এখানে হুম কিন্তু দুইটা, এই দুইটা হুমের মধ্যে পার্থক্য কি? পরেরটা তাগিদ সৃষ্টির জন্য ওস্তাদ জি। হ্যাঁ, কি হলো কিনা, পরেরটা তাগিদ সৃষ্টি করার জন্য, নিশ্চয়ই তারা, তারাই। আসলে নিয়ম হচ্ছে, আরবিতে একটা গ্রামার আছে যে একটা হচ্ছে দমিরে মুত্তাসিল আর একটা দমিরে মুনফাসিল। ও, হ্যাঁ, তা যখন কোনো জি, কিছুকে গুরুত্ব দেয়া হয়, তাকিদ দেয়া হয়, তখন ওই দমিরে মুত্তাসিলের পাশাপাশি দমিরে মুনফাসিল ব্যবহার করা হয়। আংতা ও রব্বুকা, কোরআনের আয়াত আছে না? রব্বুকা আংতা, এরকম আছে না? জি জি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যখন তাকিদ বোঝানো হয় তখন এরকম দমিরে মুত্তাসিলের পাশাপাশি কি আসে? দমিরে মুনফাসিল আসে। মুনফাসিল। তার মানে আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলতেছেন ইন্নাহুম, হুম, তারাই, তারাই, নিশ্চয়ই তারাই কি? আসলে আল মুফসিদুন। তারা যে বললো যে তারা সংশোধনকারী, আসলে তারা সংশোধনকারী না, বরং তারা কি? ফিতনা তৈরিকারী, ফাসাদ, বিশৃঙ্খলা তৈরিকারী তারা। কিন্তু তারা মনে করতেছে যে তারা সংশোধনকারী। আল্লাহ তাআলা বলছেন কি? ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু ওয়ালাকিন লা, কিন্তু তারা কি করছে না? বুঝতে পারছে না। ইয়াশউরুন মানে কি? উপলব্ধি করা, রিয়েলাইজ করা। তাদের কোনো কি নাই? রিয়েলাইজেশন নাই।
তারা যে বিশৃঙ্খলা তৈরি করছে এটাকে তারা বুঝতেই পারছে না বা না বুঝার ভান করছে। বুঝতে পেরেছেন এবার? কোথায় গেলাম? ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা উপলব্ধি করছে না। তাহলে আল্লাহটাকে কি বলা হয়? ভীতি প্রদর্শনকারী। কি বলা হয়? লিতাম্বি, অর্থাৎ ভয় দেখানোর জন্য, সতর্কতার জন্য এই ধরনের শব্দ ব্যবহার হয়। লাট সাবধান, ওস্তাদ যেরকম হবে না, সাবধান একটা ওই হ্যাঁ, যেন সাবধান সাবধান। হুম, মানে তারা যে বললো যে আমরা হচ্ছে হুম, সংশোধনকারী, তাদের এই কথা শুনে তোমরা যেন তাদের কথাকে কি করো না, বিশ্বাস করো না, শেষ করুন। তোমরা সাবধান হও। বরং তারাই কিন্তু কি ফাসাদ সৃষ্টিকারী, তারাই বরং বিশৃঙ্খলা তৈরিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা সেটা উপলব্ধি করতে পারে না। এটা 1 নম্বর ফর্ম থেকে ব্যবহার হয়েছে নুন প্যাটার্ন। শাআরা ইয়াশউরু, শাআরা ইয়াশউরু, এর অর্থ কি? উপলব্ধি করা, রিয়েলাইজ করা। ক্লিয়ার? তাহলে এখানে মুফসিদুন তো আগেও বললাম, আফসাদা ইউফসিদু, আর ইয়াশউরুন শাআরা ইয়াশউরু। শাআরা ইয়াশউরু মানে রিয়েলাইজ করা। শাআরা ইয়াশউরু মানে কি? রিয়েলাইজ করা। প্রকৃত বিষয়টা কি? রিয়েলাইজ করাই হলো শাআরা ইয়াশউরু। এখানে কারো কোনো প্রশ্ন নেই তো? ওয়ালাকিন লা ইয়াশউরুন। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। এখানে আবার চলে আসছে ওয়াও ইস্তেনাফিয়া বলে এটাকে, ভিন্ন প্রসঙ্গ আসছে, এই জন্য ওটাকে কি বলা হয়? ওয়াওয়ে ইস্তেনাফিয়া। তাহলে কি হলো? ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, আমিনু, ওই যে যারা বললো না যে আমরা সংশোধনকারী, আল্লাহ তাআলা বলছেন যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো। আমিনু শব্দটা আসলে ছিল আমিনু। কি ছিল? আমিনু। আমরা একটা নিয়ম জানি, এটা কিন্তু আমর, এটা কি সেকেন্ড পারসন আমর। নিয়ম হচ্ছে দুইটা কিন্তু হামজা, প্রথমে দুইটা, এই হামজা এটাও হামজা। দ্বিতীয় হামজা যদি সুকুন হয়, প্রথম হামজা যদি হরকত বিশিষ্ট হয়, তাহলে কি করতে হয়? প্রথম হামজার হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে দ্বিতীয় হামজাকে কি করতে হয়? পরিবর্তন করতে হয়। তাহলে এখানে তো জবর আছে, তাহলে এখানে জবর থাকলে কি দিয়ে পরিবর্তন করতে? আলিফ দিয়ে। তাহলে এখানে আলিফ না, বরং আলিফ সগীরা দিয়ে পরিবর্তন করতে হবে। আলিফ সগীরা মানে কি? খাড়া জবর। তাহলে এখানে খাড়া জবর দিলে এটা কি হয়ে গেল? ইসমে আমর হয়ে গেল। দেখেন অনেকে এখানে ভুল করে, আমিনু আর আমানু দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, দেখতে একই রকম। আমানু আর এটা কি? আমিনু। অর্থ কি? এই আমিনুটা হচ্ছে কি? আমর, আর আমানুটা হলো মাদি। আমানুটা কি? মাদি। আমার কথা কি বুঝেছেন সবাই? জি। ওস্তাদ জি আর একবার বলেন। আলহামদুলিল্লাহ। বলতেছি এখানে কিন্তু আমিনু আছে, এটা সিঙ্গুলার কি জানেন? আমিন। আমরা বলি না ওয়ালাদ-দাল্লিন, তখন কি বলি? আমিন। এই আমিন কিন্তু, এই আমিনের বহু বচন হচ্ছে আমিনু। বুঝেছেন এবার? এটা জি হচ্ছে ওস্তাদ আমর, বুঝলাম। এটাও আমর,
কিন্তু এই যে আমানু, এটা কি থেকে? এটাও বহু বচন। এটা আছে কি থেকে? আমানা থেকে। এই দেখেন এখানে আছে কামা আমানা, এটা হলো মাদি। এটা কি? মাদি। আর এটা আমর। ক্লিয়ার এবার? হুম, সেটা ওস্তাদ ওস্তাদ যে বুঝছো না? আমানা থার্ড পার্সন হি আমানা মানে থার্ড এনেছে। পারসন সিঙ্গুলার, আমানু থার্ড পারসন প্লুরাল, দুইটাই মাদি। জি আর জি এটা হলো আমিন, আমর সেকেন্ড পারসন আমর সিঙ্গুলার। আর আমিনু, প্লুরাল, প্লুরাল সেকেন্ড পার্সন প্লুরাল। আমিনু হলো সেকেন্ড সেকেন্ড পারসন পার্সন প্লুরাল। আমার কথা কি বুঝেছেন? জি ওস্তাদ। জি ওস্তাদ এবার বুঝতে পারছি। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো যেমন ভাবে মানুষেরা ঈমান এনেছে, মানে সাহাবীরা আর কি। বুঝেছেন? সাহাবীরা ঈমান এনেছেন আল্লাহ রাসূলের উপরে। জি ক্বালু, তখন তারা বলে আনুমিনু, আমরা কি ঈমান আনবো? কামা, যেমন ভাবে আমানাস সুফাহাউ, যেমন ভাবে ঈমান এনেছে কারা? নির্বোধেরা। হুম, তাহলে ক্বালু আনুমিনু, এটা হচ্ছে প্রশ্ন। এখানে আটা কিন্তু হরফে ইস্তিফহাম। আটা কি? হরফে ইস্তিফহাম। অর্থাৎ কি? আনুমিনু, আমরা কি ঈমান আনবো? কামা, যেমন ভাবে, আমানা আবার সিঙ্গুলার থার্ড পারসন, সুফাহাউ নির্বোধেরা যেভাবে ঈমান এনেছে আমরা কি সেভাবে ঈমান আনবো? তার মানে তারা বলতে চাচ্ছে সাহাবীরা নির্বোধ। নাউজুবিল্লাহি মিন যালিক। বুঝতে পেরেছেন? আলা ইন্নাহুম হুমুস সুফাহা, সাবধান। ইন্নাহুম হুমুস সুফাহাউ, তারাই বরং কি? নির্বোধ। তারাই বরং নির্বোধ। বোকা বানিয়ে ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা তা কি করে না? তা জানে না। জানি। তারা তা জানে না। তারা যে নির্বোধ এটা তারা কিন্তু জানে না। তারা মনে করে আমরা তো বিশাল চালু, আমরা বিশাল চালাক। কিন্তু তারা জানে না যে তারাই আসলে নির্বোধ। কারণ তারা যদি ঈমান আনতো তাহলে তারা তো বুদ্ধিমানের কাজ করত। কিন্তু তারা ঈমান না এনে, যারা ঈমান এনেছে তাদেরকে কটাক্ষ করছে। তারা কেন কটাক্ষ করছে? ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম, ওই হিরাক্লিয়াস, রোমের শাসক তখন কে ছিল? হুম, রোম সম্রাট হেরাক্লিয়াস ছিল না? এখন তার কাছে যে একজন সাহাবী মানে তার কাছে কে যেন গেছিল, আবু সুফিয়ান না কে যেন। যার পরে তার কাছে জিজ্ঞেস করেছে সম্রাট, আচ্ছা মুহাম্মাদের কথা শুনে ঈমান আনতেছে যারা, সমাজে তারা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? কোন শ্রেণী বলতে তাদের স্ট্যাটাস কি? তারা কি সম্পদশালী, নাকি তারা, তাদের সম্পদ নাই, তারা অভাব অনটনে পড়ে, এরকম লোকরা ঈমান আনে? তখন সে বলেছিল যে সমাজে যারা একটু নিম্নবিত্তের, যারা, যাদের সম্পদ নাই, সম্পদ কম, তারা ঈমান এনেছে। এই জন্য তারা কি বলছে যে যারা ঈমান এনেছে তারা তো নির্বোধ, তারা তো বোকা। হ্যাঁ, তারা তো বোকা। তা আমরাও কি তা বোকাদের মতন আমরাও ঈমান আনবো? আল্লাহ তাআলা সাবধান করছেন, ওরা যে কথা বলছে কথা শুনে তোমরা কি হয়েও না, ওদের কথা আর কান দিও না। আলা, বরং সাবধান, ওদের কথা কান দেওয়ার দরকার নেই। ইন্নাহুম হুমুস সুফাহাউ, নিশ্চয়ই তারাই নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, ইয়ালামুন এটা আলিমা ইয়ালামু, সিন প্যাটার্ন। আর সুফাহাউ এটা সাফিহা। সাফিহা শব্দের অর্থ নির্বোধ হওয়া, সিন প্যাটার্ন। আর এটা আপনার সাফিহুন, এটা ইসেম। সাফিহুন এক বচন, এটার বহু বচন কি? সুফাহা। সাফিহুনের বহু বচন কি?
সুফাহা। সুফাহা সাফিহুনের বহুবচন কি? সুফাহা। সুফাহা আর আলিমা ইয়ালামু এটা হচ্ছে মুদারি। তাহলে আমরা এই পর্যন্তই রাখি, 13 আয়াত পর্যন্ত। কলুর ব্যাপারটা তো জানেন। নাস শব্দের অর্থ কি? নাস, মানুষকে কেন নাস বলা হয়? নাস শব্দটা আনিসা, আনিসা শব্দের অর্থ কি? সামাজিক হওয়া। মানুষ কি হবে? সামাজিক হবে, ঠিক না? মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। মানুষ কি? সমাজবদ্ধ জীব। এবং মানুষ খুব তাড়াতাড়ি বন্ধু ভাবাপন্ন, মানুষরা খুব বন্ধু ভাবাপন্ন, এই জন্য মানুষকে ইনসান বলা হয়। আর একটা কারণ বলেছিলাম কি? নিসিয়ান, এর অর্থ হচ্ছে ভুলে যাওয়া। আর মানুষ কি খুব তাড়াতাড়ি ভুলেও যায়, ভুলে এই যায়। জন্য মানুষের নাম ইনসান, নাস। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত রাখি। আগামী কাল আমরা পরবর্তী আয়াত পড়বো ইনশাআল্লাহ। জি।